কি রে বাবু, তোর বউ যে কোথাও গেলে আমাকে তো বলে যাওয়ার প্রয়োজন মনে করে না। তা তোকে কি বলে গেছে তোর বউ কোথায় গেছে? কই, আমাকে তো কিছু বলে যায়নি। দেখেছিস তো, তোর বউ তোকেও বলে যাওয়ার প্রয়োজন মনে করে না। তাহলে দেখ তোর বউয়ের কেমন ডানা গজিয়েছে। বাড়ি আসলে ওই ডানাটাকে ছেটে দেওয়ার ব্যবস্থা কর, নইলে পরে তোর মাথার উপর উঠে নৃত্য করবে। ঠিক আছে ঠিক আছে, ও আসুক, তারপর আমি দেখছি। উফ, বাইরে কি গরম। ওই যে বাবু, তোমার বউ এসেছে বিশ্ব জয় করে। হ্যাঁ, এই তুমি কাউকে কিছু না বলে কোথায় গেছিলে গো? আরে কালকে তোমার জন্মদিন না, ওই জন্য কিছু জামা কাপড় কিনতে গেছিলাম। হ্যাঁ দেখেছো মা, আমার বউ কত ভাবে আমার জন্য। তা তুমি কি কি কিনলে আমাকে একটু দেখাও। হ্যাঁ তুমি দেখবে, দাঁড়াও আমি এক্ষুনি পরে আসছি। মরণ দশা, মর মর। হ্যাঁ আমি আবার কি করলাম, পালাই এখান থেকে। शादी करके फंस गया यार अच्छा खासा धक्का मार रहा है। কি হয়েছে? আপনার জন্য একটা শাড়ি কিনেছি, দেখাবো? কই দেখি দেখি, আমার জন্য কি শাড়ি এনেছো দেখি। এই যে এই শাড়িটা দেখুন। বাবা বাবা, শাড়িটা দেখে মনে হচ্ছে তো অনেক দামি আর অনেক সুন্দর। কিন্তু এই বৌমাকে বলা যাবে না শাড়িটা আমার পছন্দ হয়েছে, নইলে আমার মাথায় উঠে নৃত্য করবে। মা শাড়িটা পছন্দ হয়েছে তো? দেখে তো মনে হচ্ছে শাড়িটা তুমি ফুটপাত থেকে তুলে নিয়ে চলে এসেছো, একদম কমা দামি ঝালঝাল করছে। কাজের লোকেরাও মনে হয় এসব শাড়ি পরে না। এই জন্য বলে মা আর শাশুড়ি কোনোদিন এক হয় না, এদের জন্য যতই করো ততই মন পোষায় না। ধীর ধীর। ঠিক আছে মা, আপনার শাড়িটা পছন্দ হয়নি তাই তো? ঠিক আছে, শাড়িটা আমাকে ফেরত দিন। দিন 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 দিন। আপনাকে এই শাড়িটা নিতে হবে না, এই শাড়িটা আমি আমার মাকেই দেব। একই শাড়িটা তুমি নিয়ে নিলে কেন? আপনি কেনই বা এত কম দামি ফুটপাতের কাজের লোকেদের মতো শাড়ি পরবেন? আপনার ছেলেকে বলবেন, আপনার ছেলে আপনাকে দারুণ একটা বড় লোকেদের মতো শাড়ি কিনে দেবে। এই শাড়িটা আপনাকে নিতে হবে না, ঠিক আছে? কেন যে বৌমাকে বলতে গেলাম শাড়িটা পছন্দ হয়নি, এত ভালো শাড়িটা আমার হাতছাড়া হয়ে গেল। দেখবেন ভালো লাগে না, যেমন কর্ম তেমন ফল। বাজে বউ। মা শুনুন না। হ্যাঁ বলছি, আপনার ছেলে বাজার থেকে একটা এঁচড় নিয়ে এসেছে, কিন্তু কিভাবে কাটতে হয় আমি জানি না। আপনি একটু চলুন না, কিভাবে কাটতে হয় আমাকে একটু শিখিয়ে দেবেন। হ্যাঁ ভগবান, তুমি এত বড় ধেরে একটা মেয়ে, সামান্য এঁচড় তুমি কাটতে পারো না? তা কি জন্য তোমার বাবা মা সাত তাড়াতাড়ি তোমার বিয়ে দিয়ে দিয়েছে? হ্যাঁ একটা কাজ শিখতে পারোনি? আমার মেয়েকে আমি সবকিছু শিখিয়ে পড়িয়ে তারপর শ্বশুর বাড়িতে পাঠিয়েছি, যাতে শ্বশুর বাড়ির লোকজন আমাকে কোনো কথা শোনাতে না পারে। আর তুমি কি শিখেছো? হ্যাঁ ঠিক আছে মা, যাচ্ছি। হ্যাঁ ওই দেখো, বলতে না বলতে আমার মেয়ে ফোন করেছে। সব কাজ বাজ সেরে তারপর আমাকে ফোন করে। তোমার মতো নাকি মিনিটে মিনিটে বাপের বাড়িতে শুধু ফোন করা? হ্যাঁ মা বল, কেমন আছিস? মা শাশুড়ি শুক্তো রান্না খেতে চেয়েছে, কিভাবে করব বলে দাও। শুক্তো কিভাবে করবি বলে দেব? ঠিক আছে তুই এখন রাখ, আমি তোকে পরে বলে দিচ্ছি। ওই কেমন আছিস জিজ্ঞাসা করছিল। শুনুন মা, আমি সবই শুনতে পেয়েছি, আপনাকে আর ঢং করতে হবে না। বৌমাকে টাইট করতে গিয়ে নিজেই টাইট হয়ে গেলাম।